সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মুসলিম বাজার, আমরা এই 15 নম্বর রোড সি ব্লক আসলাম খাজা ব্রাইডিজে। বিশেষ এই ব্লগে আজকে তুলে ধরছি ইয়াকুব আলী মাতবরকে। ইয়াকুব আলী মাতবর দীর্ঘদিন ধরে পল্লবী থানা 2 নং ওয়ার্ড বিএনপি নেতা এবং সমাজসেবামূলক কর্মসূচি তো আছেই, তারপরে কিন্তু আবার আমরা জানি ভাড়াটিয়া শ্রমিক কল্যাণ পরিষদের সে সভাপতি। আচ্ছা, সবচেয়ে আজকে আমরা কথা বলবো খাজা খাজা ভ্যারাইটি স্টোরে যে তৈরি হয়। ভাই, এই যে আপনি যে তৈরি করেন, যে আপনি সোফা সেট, তারপরে বিভিন্ন হোটেলের যে চেয়ার মেরামত, এই বিষয়ে একটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন সুবাসের কারিগর। সুবাসের তৈরি করি, পুরাতন মেরামত করি সুবাসের চেয়ার। তো মূলত আমি এই অনেক কাজই জানি। বর্তমানে আমি সুবাসের কাজ করি, পুরান বা অর্ডার দিলে নতুন। আর আরেকটা পরিচয় আছে আমার, আমি একজন শ্রমিক। তো আমাদের একটা সংগঠনের নাম না বললেই হয়। আমার একটু বলেন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন শ্রমিক, আমি একজন সোফা সেটের মিস্ত্রি ও পুরাতন সোফা সেট ও চেয়ার রিফারিং করি, অর্ডার দিলে নতুন তৈরি করি। তো আমাদের এই আরেকটা সংগঠনের আমি প্রতিষ্ঠাতা সভাপতি, এটা হলো বারাইটা শ্রমিক সংগ্রাম ঐক্য কল্যাণ পরিষদ। আমি বলবো যারা ঢাকা শহর বসবাস করেন বারাইটারা, আমার একটা অনুরোধ, আপনারা এই বারাইটা ফর্মটা ফিল আপ করেন। একটি আপনি বেনিফিট হবে প্রথম, যে আপনি আগামী দিন যে রেশন কার্ড বা ফ্যামিলি কার্ড দিবে, এটা ইনশাল্লাহ আমাদের এই সংগঠনের তরফ থেকে আপনি একটা রেশন বা ফ্যামিলি কার্ড আপনি উপহার দিতে পারবো, এই আশা ইনশাল্লাহ আমি করি। আমি ইনশাল্লাহ যদি আমি পয়সা থাকি, আমি এটা আপনাদের একটু উপহার দিতে পারবো। তো আপনার নাম্বার এবং ঠিকানা বলেন। আমার নাম্বার হলো 0199977553879। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আমরা ইয়াকুব আলী মাতবরের কথা শুনলাম। সংগঠনটা চলে কিভাবে একটু বলবেন? এই সংগঠনটা চলে যে আমার এই যে কারখানার আমার নিজের কামাই রূপে আমি যা কামাই করি, মনে করি এটা থেকে আমি সংগঠনে চালাই। আমার কোনো গুণারও নেই, আমি কোনো চাঁদও নেই না। একটি অনুরোধ, আপনারা সবাই সদস্য হন, বারেকটা হিসেবে সদস্য হন। বারেকটার উপর অনেক নির্যাতন, বাড়িওয়ালারা মনে হয় যে ভাড়া আসছিল 3,500, এখন করছে 15,000। প্রতি বছরে যদি 1,000 করে বাড়ায়, 5 বছর পরে 20,000। আমাদের মতো শ্রমিক ঢাকা শহর 20,000 টাকা বাড়াতে টাকা সম্ভব না। আর আমরা দেশে ফিরে যাওয়ার মতো জায়গা নেই। আমরা পদ্মা মেঘনা যমুনা বাইরে আজকে ঢাকা শহর আসছি, আমাদের দেশে যাওয়ার কোনো জায়গা জমি নেই। তো আমরা শ্রমজীবী, এখানে ঢাকা শহরে বসবাস করতো। মাননীয় প্রধান উপদেষ্টা, আমার একটা অনুরোধ, যে আমরা যারা নদী ভাঙ্গা, যারা বস্তি বা শ্রমিক ঢাকা বসবাস করি, আমাদের শ্রমিকের উৎপাদন যে সরকার চলে, আমরা চলি। তবে আমাদের একটা স্থায়ী বন্দোবস্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে আবেদন করব, যে নদী ভাঙ্গার লোক বা ঢাকা শহর যারা বস্তিবাসী, যারা শ্রমিক, তাদেরকে স্থায়ী বাস্তবায়ন করার জন্য ঢাকা শহরে আমাদের একটা আমরা বিনামূল্যে একটা মূল্য ধরে তো আমরা যেটা বাড়া দিই কিস্তি হিসেবে আমরা পরিশোধ করে আমাদেরকে পেরাট পর্যন্ত দেবো সরকারিভাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন খাজা ভ্যারাইটি স্টোরের ইয়াকুব আলী মাতবরের বিশেষ ব্রিফিং।